এতক্ষণ তো ডিস্টার্ব করেছি, এখন চুমু খাবো। কিসে ভাই চুমু দিবেন মানে? হ্যাঁ, গোলাম, আমার কথা শোনো। তুমি যাও, বৃদ্ধাশ্রমটা বাঁচাও। আমি 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 কেমনে বাঁচাবো? তুমি বাঁচাবে না, বাঁচাবে তো তোমার এই চেহারা। তুমি কি ভুলে গেছো? তোমার এই চেহারা দেখে যে গুন্ডারা থরথর করে কাঁপে। তোমার এই চেহারাটা সুযোগ কাজে লাগাও। আমি বুঝতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে সবাই তো আর আমার চিনি না, তাই না? কেউ কেউ চেনে, কেউ কেউ চেনে না। আমি যদি ভাব নিয়ে যাই, তারপরে ওরা দুটো আমার মায় মাইক দেওয়ার আগেই দেখবে ওই লোকের সব গ্যাংয়ে চলে আসবে। তারাই তোমাকে বাঁচাবে, আর তখন ওদের দেখে গুন্ডাদের হাওয়া একদম টাইট হয়ে যাবে। তোমার ড্রেস ও গেটআপ সবকিছু আমি রেডি করে দিব। তুমি শুধু এখানে যাও, তাদের উপকার করো গোলাম। কি ব্যাপার, তোমরা দুজন দরজা বন্ধ করে কি করছিলে? আমার বেডরুম, আমার স্বামী, আমি দরজা বন্ধ করে কি করবো না করবো সেটা আপনাকে কেন বলবো? গোলাম, তুমি তোমার সাথে আসো তো। গোলাম কোথায় যাবে? ওই একটু একটু বাজারে পাঠাবো আর কি। ভাবি, গোলাম এই বাড়ির কাজের লোক না, ও এই বাড়ির জামাই। আর আপনি সবসময় ওকে এভাবে হুকুম করবেন না। আপনি যান, মনি চাচাকে গিয়ে বলেন। শোনো, তুমি সাহস রাখো, মনে মনে ভাবো তুমি অনেক পারফেক্ট। ভয় পাচ্ছ? আরে কিসের ভয়? তোমার মধ্যে তো ব্যাপারটা আছে। তুমি দাঁড়ালে দেখবে তোমার মধ্যে অ্যাটিটিউডটা চলে আসবে। আসতেছে আর কি। বাবা, বাবা দয়া করেন বাবা, বাবা একটু দয়া করেন বাবা। ভাই, একটু কান্না করে তো সে যাচ্ছে বলি। তোদের সবাইকে 1 মিনিটের সময় দিলাম। 1 মিনিটের মধ্যে বৃদ্ধাশ্রমের চাবি ওনাদেরকে ফিরিয়ে দিবি। আরে আরে এলাকার ত্রিসীমানা যাতে তোদেরকে না দেখি, আর যদি দেখি তাহলে তোদের জামা কাপড় এখানে পড়ে থাকবে, কিন্তু তোরা থাকবি না। আসসালামু আলাইকুম প্রিয় অনুভূতির সকল দর্শক। একটা মানুষ যখন তার নিজের অতীত ভুলে যায়, তখন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? তার চারপাশের মানুষগুলো তাকে নিয়ে নিজেদের মতো গল্প সাজিয়ে নেয়, আর সেই মানুষটা না জেনেই হয়ে যায় অন্য কারো জীবনের কেন্দ্রবিন্দু। দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নম্বর পর্বে ঠিক এই জিনিসটাই ঘটেছে, আর আজকের এই রিভিউ ভিডিওতে আমরা পুরো পর্বটা বিশ্লেষণ করব। সাথে থাকবে ৯ নম্বর পর্বের প্রেডিকশন এবং কিছু শক্তিশালী সংলাপের গভীর বিশ্লেষণ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটা টুইস্ট আছে যেটা আপনাদের পুরো নাটক দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। এর আগে একটু বিশেষ কথা বলিনি, আমাদের চ্যানেলটি ১ লক্ষ সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্যমাত্রা পূরণ হলেই আমরা একটি বিশাল গিভঅ্যাওয়ে আয়োজন করতে যাচ্ছি। তাই আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই লাল বোতামটা চেপে দিন
এবং কমেন্ট বক্সে আপনার নাম আর আপনি কোথা থেকে দেখছেন সেটা লিখে ফেলুন, কারণ গিভঅ্যাওয়েতে পুরস্কার পেতে হলে কমেন্টে থাকাটা জরুরি। আর হ্যাঁ বন্ধুরা, আপনি কি দেশে আছেন নাকি প্রবাসে? দুবাই, কাতার, সৌদি আরব, ওমান বা ভারত থেকে দেখছেন, নাকি আমাদের সোনার বাংলাদেশের কোনো জেলা বা গ্রাম থেকে? যেখান থেকেই দেখুন না কেন, একটু কমেন্ট করে জানান। ভিডিওর শেষে আমি কয়েকজন দর্শকের নাম ও এলাকার নাম সবার সামনে তুলে ধরব। আপনাদের কমেন্ট পড়তে সত্যিই আমার অনেক ভালো লাগে। তাহলে আর সময় নষ্ট না করি সরাসরি চলে যাই আজকের মূল বিষয়ে। প্রথমে চলুন একটু পুরনো গল্পটা মনে করিয়ে দিই, কারণ এটা বুঝলেই ৮ নম্বর পর্বের ঘটনাগুলো আরও স্পষ্ট হবে। গোলাম একসময় একজন বড় বিজনেসম্যান ছিল, নাম শেজাদ চৌধুরী। তার একটা স্ত্রী আর একটা সন্তান ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় তার স্মৃতিশক্তি সম্পূর্ণ হারিয়ে যায়, আর সে হয়ে যায় গোলাম মাওলা। করিম চাচার হাত ধরে এই মির্জা বাড়িতে কাজের ছেলে হিসেবে জয়েন করে। এই বাড়িতেই একটা ঘটনাক্রমে গোলাম বিয়ে করে ফেলে বাড়ির মেয়ে, যাকে আমরা ম্যাডাম বলে চিনি। আর এই দিকেই গোলামের আসল স্ত্রী তার হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজতে খুঁজতে এই বাড়িতেই এসে পৌঁছায়, যিনি আমাদের কাছে পরিচিত ভাবি নামে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, গোলামকে ফিরে পাওয়ার জন্য এবং তার স্মৃতিশক্তি ফেরানোর একটা কৌশল হিসেবে ভাবি বিয়ে করে ফেলে এই বাড়ির ছেলে রিশাদকে। তাহলে বুঝতেই পারছেন, এই বাড়িতে এখন দুটো বিয়ে, দুটো সম্পর্ক, কিন্তু আসল সত্যিটা শুধু একজনের অজানা, আর সেই একজনই হলো গোলাম নিজে। এই প্রেক্ষাপট মাথায় রেখে এবার আসি ৮ নম্বর পর্বের ঘটনায়। পর্বের শুরুতেই আমরা দেখি একদল বখাটে একটা মেয়েকে রাস্তায় বিরক্ত করছে, আর গোলাম সাহস করে এগিয়ে গিয়ে তাদের শাসন করে। এখন এই দৃশ্যটার আসল গুরুত্ব বুঝতে হলে জানতে হবে, যে মেয়েটাকে উত্ত্যক্ত করা হচ্ছিল সে আসলে গোলামের নিজের আসল স্ত্রী আর তার বান্ধবী। ভাবুন একবার একজন মানুষ তার নিজের স্ত্রীকে বিপদ থেকে বাঁচাচ্ছে, কিন্তু সে জানেও না যে এই মানুষটা তার নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষ। এই নাটকীয় বিড়ম্বনাটাই এই নাটকের সবচেয়ে বড় শক্তি, কারণ দর্শক সবটা জানে, কিন্তু চরিত্রটা নিজে জানে না। এরপর আসে রান্নাঘরের সেই মিষ্টি দৃশ্য, যেখানে ভাবি রান্না করছেন আর গোলাম তাকে সাহায্য করতে চায়। এই দৃশ্যটা সাধারণ দর্শকের চোখে নিরীহ মনে হলেও পুরো প্রেক্ষাপট জানার পর এটা হয়ে যায় হৃদয় বিদারক। কারণ এই ভাবি আসলে গোলামের সেই স্ত্রী, যার সাথে তার একসময় সংসার ছিল, সন্তান ছিল, ভালোবাসা ছিল। অথচ এখন সে গোলামের কাছে স্রেফ এই বাড়ির বউ, একজন পরিচিত মুখ। ভাবি যখন গোলামের অতীত নিয়ে প্রশ্ন করেন, তখন তার কণ্ঠে যে আগ্রহ আর যন্ত্রণা মেশানো থাকে, সেটা বোঝার জন্য দর্শকের দরকার এই গোপন সত্যিটা জানা। পর্বের মাঝের অংশে আসে বৃদ্ধাশ্রম বাঁচানোর গল্প। ক্ষমতাবান একদল লোক বৃদ্ধাশ্রম ভেঙে কারখানা বানাতে চায়, আর অসহায় বৃদ্ধরা সাহায্য চায়। এখানে একটা মজার ব্যাপার ঘটে। যখন তারা শোনে যে একজন মানুষ আছে যাকে দেখলে গুন্ডারাও কাঁপে, আর তার নাম গোলাম, তখন তারা ভাবে হয়তো তাদের ভাগ্য খুলে গেছে। কিন্তু বাস্তবে এই গোলাম যখন তাদের সামনে আসে সাধারণ একজন কাজের লোক হিসেবে, তখন তাদের চোখে হতাশা স্পষ্ট। এই অংশটা গল্পে হাস্যরসের একটা ভালো জায়গা তৈরি করে, কিন্তু এর পেছনেও একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে। সেটা হলো, গোলামের চেহারা আসলে অন্য একজন ভয়ঙ্কর মানুষের মতো, যাকে এলাকার মানুষ চেনে কিং কোবরা নামে। এই মিল কাকতালীয় নাকি এর পেছনে কোনো বড় রহস্য আছে, এটাই হয়তো আগামী পর্বগুলোতে আরও স্পষ্ট হবে। ম্যাডামের চরিত্রও এই পর্বে দারুণভাবে বিকশিত হয়। তিনিই গোলামকে আত্মবিশ্বাস দেন, সাহস দেন, আর গোলাম যখন বৃদ্ধাশ্রমের সামনে দাঁড়িয়ে গুন্ডাদের শাসন করে, তখন সেই মুহূর্তটা হয়ে ওঠে তার চরিত্রের একটা বড় রূপান্তর। ভীত একজন মানুষ থেকে সে হয়ে যায় একজন রক্ষক, আর এই রূপান্তরের পেছনে ম্যাডামের অনুপ্রেরণার একটা বড় ভূমিকা আছে। কিন্তু এখানেই প্রশ্ন জাগে, ম্যাডাম যখন বলেন যে তার ইচ্ছা করে সেই ভয়ঙ্কর মানুষটার বাসায় যাওয়ার, যাকে দেখে সবাই কাঁপে, তখন কি তিনি সত্যিই জানেন না যে তার সামনে দাঁড়ানো মানুষটাই হয়তো সেই রহস্যের একটা অংশ? পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে শেষ ভাগে, যখন মনির চাচা সত্যিটা প্রকাশ করেন। গোলামকে নদীর তীরে আঘাতপ্রাপ্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। ডাক্তারের ভাষায় তার মাইল্ড ট্রমাটিক ব্রেইন ইনজুরি হয়েছিল, যার ফলে তার অতীতের সব স্মৃতি মুছে গিয়েছে। আর তারপরেই আসে সেই কাঁপিয়ে দেওয়া দৃশ্য, যেখানে ভাবি এসে গোলামকে বলেন, আমি তোমার স্ত্রী আর আমাদের মেয়ে তোমার সন্তান। গোলাম সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে নিজের পরিচয় অস্বীকার করে, বলে, আমি শেজাদ নই, আমি গোলাম মাওলা। এই দৃশ্যটা শুধু একটা নাটকীয় মুহূর্ত নয়, এটা আসলে দুটো জীবনের সংঘাতের শুরু, যেখানে একদিকে আছে রক্তের সম্পর্ক আর অতীতের ভালোবাসা,
আর অন্যদিকে আছে বর্তমানের বাস্তবতা আর নতুন করে গড়ে ওঠা একটা সংসার। পর্বের শেষে বৌমার কান্না আর শাশুড়ির সামনে সত্যি প্রকাশের দৃশ্যটাও দারুণ ইমোশনাল। বৌমা বলেন, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি মা। আর এই কথার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায় যে পুরো পরিবার এখন একটা নৈতিক সংকটে পড়েছে। কারণ ভাবি যদি সত্যিই গোলামের আসল স্ত্রী হন আর তিনি ইচ্ছাকৃতভাবে এই বাড়ির ছেলেকে বিয়ে করেছেন গোলামের স্মৃতিশক্তি ফেরানোর জন্য, তাহলে এই পুরো পরিকল্পনার নৈতিক দিকটা নিয়েও দর্শকের মনে প্রশ্ন তৈরি হয়। ভালোবাসার জন্য এই ধরনের জটিল কৌশল কতটা ন্যায্য, এই প্রশ্নটাই হয়তো সামনের পর্বগুলোতে নাটকের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এবার আসি ৯ নাম্বার পর্বের প্রেডিকশানে। সবচেয়ে বড় সম্ভাবনা হল ভাবি এবং তার পরিবার গোলামের সামনে গিয়ে তার আসল পরিচয় প্রকাশ করার চেষ্টা চালিয়ে যাবে। কোনো না কোনো উপায়ে তার অতীতের স্মৃতি জাগিয়ে তোলার চেষ্টা করবে, হয়তো পুরনো কোনো ছবি, কোনো স্থান বা কোনো ঘটনার মাধ্যমে। আবার এটাও সম্ভব যে রিশাদ, যে বাড়ির ছেলে এবং ভাবির বর্তমান স্বামী, সে যখন বুঝতে পারবে তার স্ত্রীর আসল উদ্দেশ্য, তখন তার মধ্যে একটা বিশাল মানসিক ভাঙন তৈরি হবে। কারণ সে তো জানতই না যে তার স্ত্রী আসলে তাকে বিয়ে করেছে অন্য একটা উদ্দেশ্য সাধনের জন্য। এই জায়গা থেকে নাটকে রিশাদের চরিত্রটা আরও গভীর হতে পারে। সে হয়তো প্রতারিত হওয়ার বেদনায় ভেঙে পড়বে বা প্রতিশোধের পথে হাঁটবে। অন্যদিকে ম্যাডাম, যিনি গোলামকে স্বামী হিসাবে মেনে নিয়েছেন, তার মধ্যেও একটা বড় সংকট আসতে পারে যদি তিনি জানতে পারেন যে তার স্বামী আসলে একজন অন্য পরিবারের মানুষ, যার আগের একটা স্ত্রী আর সন্তান আছে। এই মুহূর্তে নাটক হয়তো একটা ত্রিভুজ প্রেমের জটিলতার দিকে এগিয়ে যাবে, যেখানে গোলামকে বেছে নিতে হবে তার অতীতের পরিচয় আর বর্তমানের সম্পর্কের মধ্যে। বৃদ্ধাশ্রম বাঁচানোর ঘটনার সূত্র ধরে গোলামের পরিচয় এলাকায় আরও ছড়িয়ে পড়তে পারে, যার ফলে কিং কোবরা নামে সেই রহস্যময় চরিত্রের সাথে গোলামের সম্পর্কও আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এবার চলুন কিছু শক্তিশালী সংলাপ নিয়ে কথা বলি। প্রথমেই বলতে হয় সেই লাইনটা, তোদের সবাইকে 1 মিনিটের সময় দিলাম। এই লাইনটা শুধু একটা হুমকি নয়, এটা গোলামের ভেতরের লুকিয়ে থাকা শেজাদ চৌধুরীর আসল ব্যক্তিত্বের একটা ঝলক। এই কণ্ঠস্বরে যে দৃঢ়তা আর আত্মবিশ্বাস আছে, সেটা একজন সাধারণ কাজের লোকের মুখে স্বাভাবিকভাবে আসে না, বরং এটা প্রমাণ করে তার ভিতরে এখনও সেই পুরনো শক্তিশালী মানুষটা বেঁচে আছে, শুধু তার স্মৃতি হারিয়ে গেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংলাপটা হলো গোলামের নিজের পরিচয় অস্বীকার করার মুহূর্তে। আমি শেজাদ নই, আমি গোলাম মাওলা, আমি মির্জাবাড়ির কাজের লোক। এই লাইনটা শুনতে সহজ মনে হলেও এর মধ্যে একটা গভীর মানসিক যন্ত্রণা আছে। কারণ গোলাম এখানে নিজের অজান্তেই তার আসল পরিচয়কে অস্বীকার করছে, যা দর্শকের কাছে একটা ট্র্যাজিক আইরনি তৈরি করে। দর্শক জানে সত্যিটা, কিন্তু চরিত্রটা নিজেই নিজের সত্যি অস্বীকার করছে, আর এই দ্বন্দ্বই নাটকটাকে এত আবেগঘন করে তোলে। আর শেষ যে সংলাপটা না বললেই চলে না, সেটা হলো বৌমার মুখের কথা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি মা। এই একটা লাইনের মধ্যে দিয়েই পুরো পরিকল্পনার নৈতিক জটিলতা প্রকাশ পায়। এটা শুধু একটা স্বীকারোক্তি নয়, এটা একটা ইঙ্গিত যে সামনের পর্বগুলোতে সত্যি প্রকাশের পর পরিবারের মধ্যে সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যেতে চলেছে। তো এই ছিল দুনিয়া টাকার গোলাম নাটকের 8 নম্বর পর্বের সম্পূর্ণ রিভিউ, প্রেডিকশন এবং সংলাপ বিশ্লেষণ। আপনাদের কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় গোলাম যখন তার আসল পরিচয় জানতে পারবে তখন সে কাকে বেছে নেবে? তার অতীতের স্ত্রী আর সন্তানকে, নাকি বর্তমানের ম্যাডামকে, যাকে নিয়ে সে একটা নতুন জীবন শুরু করেছে? নিচে কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন, কারণ 9 নম্বর পর্বের রিভিউ নিয়ে আমরা খুব দ্রুতই আবার হাজির হব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের পর্বে। প্রিয় অনুভূতির সাথেই থাকুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংলাপটা হলো গোলামের নিজের পরিচয় অস্বীকার করার মুহূর্তে। আমি শেজাদ নই, আমি গোলাম মাওলা, আমি মির্জাবাড়ির কাজের লোক। এই লাইনটা শুনতে সহজ মনে হলেও এর মধ্যে একটা গভীর মানসিক যন্ত্রণা আছে, কারণ গোলাম এখানে নিজের অজান্তেই তার আসল পরিচয়কে অস্বীকার করছে, যা দর্শকের কাছে একটা ট্র্যাজিক আইরনি তৈরি করে। দর্শক জানে সত্যিটা, কিন্তু চরিত্রটা নিজেই নিজের সত্যি অস্বীকার করছে, আর এই দ্বন্দ্বই নাটকটাকে এত আবেগঘন করে তোলে। আর শেষ যে সংলাপটা না বললেই চলে না, সেটা হলো বৌমার মুখের কথা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি মা।
এই একটা লাইনের মধ্যে দিয়েই পুরো পরিকল্পনার নৈতিক জটিলতা প্রকাশ পায়। এটা শুধু একটা স্বীকারোক্তি নয়, এটা একটা ইঙ্গিত যে সামনের পর্বগুলোতে সত্যি প্রকাশের পর পরিবারের মধ্যে সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যেতে চলেছে। তো এই ছিল দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নম্বর পর্বের সম্পূর্ণ রিভিউ, প্রেডিকশন এবং সংলাপ বিশ্লেষণ। আপনাদের কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় গোলাম যখন তার আসল পরিচয় জানতে পারবে তখন সে কাকে বেছে নেবে? তার অতীতের স্ত্রী আর সন্তানকে, নাকি বর্তমানের ম্যাডামকে, যাকে নিয়ে সে একটা নতুন জীবন শুরু করেছে? নিচে কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন, কারণ ৯ নম্বর পর্বের রিভিউ নিয়ে আমরা খুব দ্রুতই আবার হাজির হব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের পর্বে। প্রিয় অনুভূতির সাথেই থাকুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংলাপটা হল গোলামের নিজের পরিচয় অস্বীকার করার মুহূর্তে। আমি শেজাদ নই, আমি গোলাম মাওলা, আমি মির্জাবাড়ির কাজের লোক। এই লাইনটা শুনতে সহজ মনে হলেও এর মধ্যে একটা গভীর মানসিক যন্ত্রণা আছে, কারণ গোলাম এখানে নিজের অজান্তেই তার আসল পরিচয়কে অস্বীকার করছে, যা দর্শকের কাছে একটা ট্র্যাজিক আইরনি তৈরি করে। দর্শক জানে সত্যিটা, কিন্তু চরিত্রটা নিজেই নিজের সত্যি অস্বীকার করছে, আর এই দ্বন্দ্বই নাটকটাকে এত আবেগঘন করে তোলে। আর শেষ যে সংলাপটা না বললেই চলে না, সেটা হলো বৌমার মুখের কথা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি মা। এই একটা লাইনের মধ্যে দিয়েই পুরো পরিকল্পনার নৈতিক জটিলতা প্রকাশ পায়। এটা শুধু একটা স্বীকারোক্তি নয়, এটা একটা ইঙ্গিত যে সামনের পর্বগুলোতে সত্যি প্রকাশের পর পরিবারের মধ্যে সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যেতে চলেছে। তো এই ছিল দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নম্বর পর্বের সম্পূর্ণ রিভিউ, প্রেডিকশন এবং সংলাপ বিশ্লেষণ। আপনাদের কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় গোলাম যখন তার আসল পরিচয় জানতে পারবে তখন সে কাকে বেছে নেবে? তার অতীতের স্ত্রী আর সন্তানকে, নাকি বর্তমানের ম্যাডামকে, যাকে নিয়ে সে একটা নতুন জীবন শুরু করেছে? নিচে কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন, কারণ ৯ নম্বর পর্বের রিভিউ নিয়ে আমরা খুব দ্রুতই আবার হাজির হব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের পর্বে। প্রিয় অনুভূতির সাথেই থাকুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংলাপটা হল গোলামের নিজের পরিচয় অস্বীকার করার মুহূর্তে। আমি শেজাদ নই, আমি গোলাম মাওলা, আমি মির্জাবাড়ির কাজের লোক। এই লাইনটা শুনতে সহজ মনে হলেও এর মধ্যে একটা গভীর মানসিক যন্ত্রণা আছে, কারণ গোলাম এখানে নিজের অজান্তেই তার আসল পরিচয়কে অস্বীকার করছে, যা দর্শকের কাছে একটা ট্র্যাজিক আইরনি তৈরি করে। দর্শক জানে সত্যিটা, কিন্তু চরিত্রটা নিজেই নিজের সত্যি অস্বীকার করছে, আর এই দ্বন্দ্বই নাটকটাকে এত আবেগঘন করে তোলে। আর শেষ যে সংলাপটা না বললেই চলে না, সেটা হলো বৌমার মুখের কথা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি মা। এই একটা লাইনের মধ্যে দিয়েই পুরো পরিকল্পনার নৈতিক জটিলতা প্রকাশ পায়। এটা শুধু একটা স্বীকারোক্তি নয়, এটা একটা ইঙ্গিত যে সামনের পর্বগুলোতে সত্যি প্রকাশের পর পরিবারের মধ্যে সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যেতে চলেছে। তো এই ছিল দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নম্বর পর্বের সম্পূর্ণ রিভিউ, প্রেডিকশন এবং সংলাপ বিশ্লেষণ। আপনাদের কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় গোলাম যখন তার আসল পরিচয় জানতে পারবে তখন সে কাকে বেছে নেবে? তার অতীতের স্ত্রী আর সন্তানকে, নাকি বর্তমানের ম্যাডামকে, যাকে নিয়ে সে একটা নতুন জীবন শুরু করেছে? নিচে কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন, কারণ ৯ নম্বর পর্বের রিভিউ নিয়ে আমরা খুব দ্রুতই আবার হাজির হব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের পর্বে। প্রিয় অনুভূতির সাথেই থাকুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংলাপটা হল গোলামের নিজের পরিচয় অস্বীকার করার মুহূর্তে। আমি শেজাদ নই, আমি গোলাম মাওলা, আমি মির্জাবাড়ির কাজের লোক। এই লাইনটা শুনতে সহজ মনে হলেও এর মধ্যে একটা গভীর মানসিক যন্ত্রণা আছে, কারণ গোলাম এখানে নিজের অজান্তেই তার আসল পরিচয়কে অস্বীকার করছে, যা দর্শকের কাছে একটা ট্র্যাজিক আইরনি তৈরি করে। দর্শক জানে সত্যিটা, কিন্তু চরিত্রটা নিজেই নিজের সত্যি অস্বীকার করছে, আর এই দ্বন্দ্বই নাটকটাকে এত আবেগঘন করে তোলে।
আর শেষ যে সংলাপটা না বললেই চলে না, সেটা হলো বৌমার মুখের কথা। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি মা। এই একটা লাইনের মধ্যে দিয়েই পুরো পরিকল্পনার নৈতিক জটিলতা প্রকাশ পায়। এটা শুধু একটা স্বীকারোক্তি নয়, এটা একটা ইঙ্গিত যে সামনের পর্বগুলোতে সত্যি প্রকাশের পর পরিবারের মধ্যে সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যেতে চলেছে। তো এই ছিল দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নম্বর পর্বের সম্পূর্ণ রিভিউ, প্রেডিকশন এবং সংলাপ বিশ্লেষণ। আপনাদের কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় গোলাম যখন তার আসল পরিচয় জানতে পারবে তখন সে কাকে বেছে নেবে? তার অতীতের স্ত্রী আর সন্তানকে, নাকি বর্তমানের ম্যাডামকে, যাকে নিয়ে সে একটা নতুন জীবন শুরু করেছে? নিচে কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন, কারণ ৯ নম্বর পর্বের রিভিউ নিয়ে আমরা খুব দ্রুতই আবার হাজির হব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের পর্বে। প্রিয় অনুভূতির সাথেই থাকুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংলাপটা হলো গোলামের নিজের পরিচয় অস্বীকার করার মুহূর্তে। আমি শেজাদ নই, আমি গোলাম মাওলা, আমি মির্জাবাড়ির কাজের লোক। এই লাইনটা শুনতে সহজ মনে হলেও এর মধ্যে একটা গভীর মানসিক যন্ত্রণা আছে। কারণ গোলাম এখানে নিজের অজান্তেই তার আসল পরিচয়কে অস্বীকার করছে, যা দর্শকের কাছে একটা ট্র্যাজিক আইরনি তৈরি করে। দর্শক জানে সত্যিটা, কিন্তু চরিত্রটা নিজেই নিজের সত্যি অস্বীকার করছে, আর এই দ্বন্দ্বই নাটকটাকে এত আবেগঘন করে তোলে। আর শেষ যে সংলাপটা না বললেই চলে না, সেটা হলো বৌমার মুখের কথা। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি মা। এই একটা লাইনের মধ্যে দিয়েই পুরো পরিকল্পনার নৈতিক জটিলতা প্রকাশ পায়। এটা শুধু একটা স্বীকারোক্তি নয়, এটা একটা ইঙ্গিত যে সামনের পর্বগুলোতে সত্যি প্রকাশের পর পরিবারের মধ্যে সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যেতে চলেছে। তো এই ছিল দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নম্বর পর্বের সম্পূর্ণ রিভিউ, প্রেডিকশন এবং সংলাপ বিশ্লেষণ। আপনাদের কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় গোলাম যখন তার আসল পরিচয় জানতে পারবে তখন সে কাকে বেছে নেবে? তার অতীতের স্ত্রী আর সন্তানকে, নাকি বর্তমানের ম্যাডামকে, যাকে নিয়ে সে একটা নতুন জীবন শুরু করেছে? নিচে কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন, কারণ ৯ নম্বর পর্বের রিভিউ নিয়ে আমরা খুব দ্রুতই আবার হাজির হব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের পর্বে। প্রিয় অনুভূতির সাথেই থাকুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংলাপটা হলো গোলামের নিজের পরিচয় অস্বীকার করার মুহূর্তে। আমি শেজাদ নই, আমি গোলাম মাওলা, আমি মির্জাবাড়ির কাজের লোক। এই লাইনটা শুনতে সহজ মনে হলেও এর মধ্যে একটা গভীর মানসিক যন্ত্রণা আছে। কারণ গোলাম এখানে নিজের অজান্তেই তার আসল পরিচয়কে অস্বীকার করছে, যা দর্শকের কাছে একটা ট্র্যাজিক আইরনি তৈরি করে। দর্শক জানে সত্যিটা, কিন্তু চরিত্রটা নিজেই নিজের সত্যি অস্বীকার করছে, আর এই দ্বন্দ্বই নাটকটাকে এত আবেগঘন করে তোলে। আর শেষ যে সংলাপটা না বললেই চলে না, সেটা হলো বৌমার মুখের কথা। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি মা। এই একটা লাইনের মধ্যে দিয়েই পুরো পরিকল্পনার নৈতিক জটিলতা প্রকাশ পায়। এটা শুধু একটা স্বীকারোক্তি নয়, এটা একটা ইঙ্গিত যে সামনের পর্বগুলোতে সত্যি প্রকাশের পর পরিবারের মধ্যে সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যেতে চলেছে। তো এই ছিল দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নম্বর পর্বের সম্পূর্ণ রিভিউ, প্রেডিকশন এবং সংলাপ বিশ্লেষণ। আপনাদের কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় গোলাম যখন তার আসল পরিচয় জানতে পারবে তখন সে কাকে বেছে নেবে? তার অতীতের স্ত্রী আর সন্তানকে, নাকি বর্তমানের ম্যাডামকে, যাকে নিয়ে সে একটা নতুন জীবন শুরু করেছে? নিচে কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন, কারণ ৯ নম্বর পর্বের রিভিউ নিয়ে আমরা খুব দ্রুতই আবার হাজির হব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের পর্বে। প্রিয় অনুভূতির সাথেই থাকুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংলাপটা হলো গোলামের নিজের পরিচয় অস্বীকার করার মুহূর্তে। আমি শেজাদ নই, আমি গোলাম মাওলা, আমি মির্জাবাড়ির কাজের লোক। এই লাইনটা শুনতে সহজ মনে হলেও এর মধ্যে একটা গভীর মানসিক যন্ত্রণা আছে। কারণ গোলাম এখানে নিজের অজান্তেই তার আসল পরিচয়কে অস্বীকার করছে, যা দর্শকের কাছে একটা ট্র্যাজিক আইরনি তৈরি করে। দর্শক জানে সত্যিটা,
কিন্তু চরিত্রটা নিজেই নিজের সত্যি অস্বীকার করছে। আর এই দ্বন্দ্বই নাটকটাকে এত আবেগঘন করে তোলে। আর শেষ যে সংলাপটা না বললেই চলে না, সেটা হলো বৌমার মুখের কথা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি মা। এই একটা লাইনের মধ্যে দিয়েই পুরো পরিকল্পনার নৈতিক জটিলতা প্রকাশ পায়। এটা শুধু একটা স্বীকারোক্তি নয়, এটা একটা ইঙ্গিত যে সামনের পর্বগুলোতে সত্যি প্রকাশের পর পরিবারের মধ্যে সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যেতে চলেছে। তো এই ছিল দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নম্বর পর্বের সম্পূর্ণ রিভিউ, প্রেডিকশন এবং সংলাপ বিশ্লেষণ। আপনাদের কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় গোলাম যখন তার আসল পরিচয় জানতে পারবে তখন সে কাকে বেছে নেবে? তার অতীতের স্ত্রী আর সন্তানকে, নাকি বর্তমানের ম্যাডামকে, যাকে নিয়ে সে একটা নতুন জীবন শুরু করেছে? নিচে কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন, কারণ ৯ নম্বর পর্বের রিভিউ নিয়ে আমরা খুব দ্রুতই আবার হাজির হব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের পর্বে। প্রিয় অনুভূতির সাথেই থাকুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংলাপটা হলো গোলামের নিজের পরিচয় অস্বীকার